আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ছোট্ট একটি দুরূদ রয়েছে। সেই দুরূদটি যদি আপনি একবার পাঠ করেন, আল্লাহ তাআলার রহমতের ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত আপনার আমলনামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমন একটি দুরূদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। তাই চলুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আমরা সেই দুরূদটি শিখে নেই, যেন পরবর্তীতে আমরা প্রত্যেক ফরজ সালাতের পরে এই দুরূদটি পাঠ করতে পারি। তো চলুন প্রিয় দর্শক, আজকের ভিডিওতে দুইটি পাঠ আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব আল্লাহ তার রাসূলের সম্পর্কে কি বলেছেন, ও দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন দুরূদ একবার পাঠ করলে ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত নেকি লিখতে থাকে। তাহলে চলুন আমরা সর্বপ্রথমে জেনে নেই দুরূদ পাঠের ফজিলত সম্পর্কে। মহান রব্বুল আলামিন কি বলেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ পড়া তার প্রতি ভালোবাসার নিদর্শন। রব্বুল আলামিন রাসূলের প্রতি দুরূদ পাঠের নির্দেশ দিয়ে পবিত্র কোরআনের ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহর নবীর প্রতি রহমত নাজিল করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য রহমতের দোয়া করেন। হে মুমিন, তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। সূরা আহজাব আয়াত নং ৫৬। রাসূলের প্রতি দুরূদ পাঠের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ প্রেরণ করবে, আল্লাহ তাআলা তার উপর ১০ বার রহমত বর্ষণ করবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি ১০ বার রহমত বর্ষণ করেন, তার ১০টি পাপ ক্ষমা করে দেন এবং তার জন্য মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কত দামি একটি আমল হলো এই দুরূদ শরীফ। আপনি যদি ১০ বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার প্রতি ১০০ বার রহমত বর্ষণ করবেন, ১০০টা পাপ ক্ষমা করে দিবেন এবং আপনার জন্য ১০০ মর্যাদা বৃদ্ধি করবেন এবং ১০০টি কবিরাহ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ১০০ নেকি আপনার আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি দুরূদ পাঠকারীর ব্যক্তি কিয়ামতের দিন রাসূলের একেবারেই কাছে থাকবে। এই সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, কিয়ামতের দিন লোকদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যেই ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটিবার ভেবে দেখুন, আপনি যদি নবীজির প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করতে পারেন, তাহলে কিন্তু আপনি হাসরের মাঠে একেবারে নিকটই হবেন। এবার ভাবুন, কাছের মানুষকে নবী আগে টানবে নাকি দূরের মানুষকে আগে টানবে? অবশ্যই কাছের মানুষকে সর্বপ্রথম শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই যদি নবীর কাছে থাকতে চান, তাহলে অবশ্যই বেশি বেশি দুরূদ পাঠ করবেন ইনশাআল্লাহ। রাসূলের কোনো উম্মত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করে, তাহলে তা ফেরেশতারা রাসূলের কাছে পৌঁছে দেয়। এই সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সংখ্যক ফেরেশতা রয়েছেন, তারা পৃথিবীতে বিচরণ করে থাকেন এবং আমার উম্মতের পক্ষ থেকে আমার কাছে সালাম পৌঁছে দেয়। নাসাই শরীফের হাদিস। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেছেন, তোমরা আমার প্রতি দুরূদ পেশ করো, তোমরা যেখানেই থাকো না কেন, নিশ্চয়ই তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছাবে। নাসাই শরীফের হাদিস। প্রিয় দর্শক, কারো সম্মুখে যদি রাসূলের নাম উচ্চারিত হয়, তার উচিত হবে রাসূলের প্রতি দুরূদ পাঠ করা। এই সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি হাসরে দুর্বল যে তার সম্মুখে যদি আমার নাম উচ্চারণ করা হয়েছে অথচ সে আমার প্রতি দুরূদ পাঠ করেনি,
তিরমিজি শরীফ। প্রিয় দর্শক, আমরা অনেক সময় ওয়াজের মধ্যে বা গজলের মধ্যে শুনে থাকি যে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হয় তখন আপনি সাথে সাথে নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত দুরূদটি পড়বেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সম্মুখে আমার নাম উচ্চারণ করা হবে সে আমার প্রতি দুরূদ পাঠ করো। তিরমিজি শরীফ। রাসূলের রওজা মোবারকের কাছে গিয়ে তার প্রতি দুরূদ পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা সরাসরি শুনতে পান। এই সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমার কবরের কাছে এসে আমার প্রতি দুরূদ পাঠ করে আমি তা সরাসরি শুনতে পাই, আর যেই ব্যক্তি দূর থেকে আমার কাছে এসে দুরূদ পাঠ করে অর্থাৎ আমার কাছে আসতে পারে না, সেই দুরূদ পাঠ করে তা আমার কাছে পৌঁছে দেওয়া হয় ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতারা নাম ঠিকানা সহ নবীজির কাছে পৌঁছে দেয় এবং নবীজি খুবই খুশি হন। তাই প্রিয় দর্শক, অত্যন্ত দামি একটি আমল হলো এই দুরূদ শরীফ। সব সময় এই দুরূদের আমল করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আমরা জানব দুরূদ সম্পর্কে। যেই দুরূদ একবার পাঠ করলে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকে। তাবরানী শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় দর্শক, যেই ব্যক্তি এই দুরূদটি পাঠ করবে আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার আমল নামায় নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমি দুরূদটি আবারও বলছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। একবার যদি আপনি নবীজির প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে আপনাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। কারণ নবীজি দুরূদের প্রতি অনেক তাগিদ দিয়েছেন। আপনারাও এই দুরূদটি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দেখবেন আপনি যতবার নবীর প্রতি দুরূদ পাঠ করেন আপনার মনটা খুবই ফুরফুরা লাগবে এবং আপনি খুব শান্তি অনুভব করতে পারবেন। তো প্রিয় দর্শক, আমরা সকলে আমলটি করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির প্রতি বেশি বেশি দুরূদ পাঠের আমল করার তৌফিক দান করুন, আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।